ভার্বে যদি তুমি আসো, আচ্ছা ভার্বে এটা একটু দেখো, চুজ দ্য কারেক্ট অন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। আই কেম টু ইংল্যান্ড ড্যাশ ইংলিশ। আমি ইংল্যান্ডে এসেছিলাম ইংরেজি শিখতে। হ্যাঁ, ভার্বটা লার্ন। তো এরকম উদ্দেশ্যমূলক কোনো কাজ বুঝাইলে সবসময় টু প্লাস ভার্ব হয়, দ্যাট ইজ ইনফিনিটিভ হয়। আমরা সাধারণত যদি পরপর দুইটা ভার্ব থাকে, দুইটা রুল আছে, একটা ভার্বের সাথে আইএনজি দিয়ে দাও বা টু প্লাস ভার্ব লিখো। তো যদি কোনো উদ্দেশ্যমূলক কোনো কাজ বোঝাই তখন আমরা টু প্লাস ভার্ব লিখি। কোনো কাজ এমনি হইতেছে, ওকে আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম, আমার উদ্দেশ্য ছিল না, আমি বসেছিলাম বারান্দায় দেখলাম সে যাচ্ছে। এখানে কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে তাকে দেখছি, এটা কোনো উদ্দেশ্য নেই, নো। এখানে আমি ইংল্যান্ডে গিয়েছি শেখার উদ্দেশ্যে, সো উদ্দেশ্য বোঝাচ্ছে টু লার্ন হবে। আই কেম টু ইংল্যান্ড টু লার্ন ইংলিশ, আনসার হচ্ছে ডি, টু লার্ন। আচ্ছা, অক্সিলারি ভার্ব কয়টা আছে ইংলিশে? এটা আসলে 12টা দেয় ভালো, 12টা বা 13টা আছে, এটা নিয়ে আসলে ডিবেট আছে। এবং এখন অক্সিলারি সংখ্যা বা অনেক কিছু চেঞ্জ হচ্ছে, আমরা নিড ডেয়ার এগুলোকে এখন অক্সিলারি হিসেবে রেয়ারলি ব্যবহার করি। 12টাই মনে রাখো আপাতত, হ্যাঁ, চেঞ্জ আসলে আমরা আপডেট দিব। আচ্ছা, এরপরে দেখো ফায়ার বার্নস, এটা কি ধরনের ভার্ব? ভার্বের ক্ষেত্রে কয়েকটা জিনিস জানা লাগে, যেমন হচ্ছে এখন ইনকুয়েটিভ ভার্ব জানা লাগে, ট্রানজিটিভ জানা লাগে, ইন্টারনজিটিভ জানা লাগে। আমি একটু বলি, ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট থাকে, সকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ মানে যার অবজেক্ট নেই, অকর্মক ক্রিয়া। আর আরেকটা বললাম কি, যে ভার্ব ইনকোয়েটিভ ভার্ব এখন আসছে বর্তমানে। ইনকোয়েটিভ ভার্ব মানে কোনো ভার্ব দিয়ে যদি এমন একটা কাজ বোঝায় যেটা কন্টিনিউয়াসলি খুব ধীরে বাট স্টিডিলি চলতেছে, এরকম ক্রমাগত ধীর পরিবর্তন, এরকম ক্ষেত্রে কোনো পরিবর্তন যে ভার্ব দিয়ে বোঝায় সেটা হচ্ছে ইনকুয়েটিভ ভার্ব। আমরা দেখবো প্রথমে যেটা আসছে ফায়ার বার্নস। ফায়ার বার্নস মানে আগুন পুড়ে, আগুন জ্বলে বা আগুন পুড়ে, আগুন পুড়ায় তা কিন্তু না, আগুন জ্বলে। তাইলে আগুন জ্বলে, কাকে কাকে জ্বলাই এরকম কিছু বোঝাচ্ছে না, ও নিজে জ্বলতেছে। তাইলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারছো? কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাইলেই না সেটার অবজেক্ট থাকবে? অবজেক্ট আছে এখানে, আপাতত দৃষ্টিতে নাই, এবং এর অবজেক্ট থাকার সম্ভাবনা। সো এটাই হচ্ছে সেই ইন্ট্রানজিটিভ ভার্ব যার কোনো অবজেক্ট নেই। এরকম আরো ইন্ট্রানজিটিভ ভার্ব আছে, যেমন ওয়াক হাঁটা, রান দৌড়ানো, লাফ হাসা, ক্রাই কান্না করা। এই যেগুলো আছে এর কখনোই কোনো অবজেক্ট থাকে না, সো এরা সবাই ইন্ট্রানজিটিভ। যেমন আমি কাকে কাঁদি, আমি কাকে হাসি, এরকম হয় না। এই জন্য এরা সব ইন্ট্রানজিটিভ। এরপরে আসো, নিচের কোনটা একই সাথে মোডাল এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে? ডু, ডু মোডাল না, অক্সিলারি মেইন দুইটাই হতে পারে বাট নট মোডাল। কুড এটা শুধুমাত্র মোডাল, মাইন্ড এটা মেইনলি, নিড যেটা আছে এইটা মোডাল এন্ড মেইন ভার্ব দুইটাই হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন আই নিড দিস, এটা মেইন ভার্ব, আমি এটা চাই, আমার এটা দরকার। এন্ড আই নিড নট গো, এটা কি? আই ক্যান নট গো, জাস্ট তারই একটা ফর্ম, আই নিড নট গো। হি নিড নট গো, হি নিডস নট গো হবে না, কেন? এটা জাস্ট ওই আই ক্যান নট গো, হি ক্যান নট গো ওরকম। হি নিড নট গো, হি ক্যান নট গো, হি ক্যানস নট গো তুমি বলো নো। তো যদি কখন এরকম দেখো থার্ড পার্সন সিঙ্গুলার পর নিড আছে, দ্যাটস মোডাল নিড। হি নিড নট গো, হি ক্যান নট গো, মিলাবা ক্যান বা কুড যাহাই দিয়ে একটা মিলাই দিবা। তাহলে এই নিডটাই হচ্ছে বোথ, যেটা মোডাল এবং মেইন দুই ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আসো ফাদার লাভস মি, এটা কি হবে? কি ভার্ব? ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ? চোখ বন্ধ করে এটা ট্রানজিটিভ, কারণ কাকে ভালোবাসে? আমাকে। এই যে আমি অবজেক্ট, এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি কাকে ভালোবাসে ভাবো, আমাকে ভালোবাসে। কি ভালোবাসে? ফুল ভালোবাসে। তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব, এই যে ডি। আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখো, উই ওয়ান্ট টু টেক লিগাল অ্যাকশন এগেইনস্ট দ্য হুডলুম। তো এখানে আমরা বলতেছি আমরা লিগাল অ্যাকশন নিতে চাই। তাইলে যে দুইটা ভার্ব পরপর আসলে বললাম টু প্লাস ভার্ব পরের ভার্বটার সাথে হয়। এই যে পরের টু প্লাস ভার্ব ফর্মেটটাকে আমরা কি বলি? ইনফিনিটিভ। তো এই পুরো ভার্বটা টু প্লাস ভার্ব পুরো পোর্শনটা হচ্ছে ইনফিনিটিভ, এন্ড এই টুটাকে বলা হয় ইনফিনিটিভ মার্কার। বুঝছো? টুটা তাইলে কি এখানে ইনফিনিটিভ মার্কার। টু দুই রকম হয়, একটা প্রিপোজিশন টু আর একটা ইনফিনিটিভ মার্কার টু। যেমন আই এম ওয়েটিং উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু কি বলা যায়? উইথ আ ভিউ টু সিং ইউ বা উইথ আ ভিউ টু মিটিং ইউ, এরকম আছে। তাহলে এই যে উইথ আ ভিউ টু, টু এর পর কেন ভার্বের সাথে আইনজি হইলো? কারণ হচ্ছে প্রিপোজিশনের পর অলওয়েজ ভার্ব আসলে তার সাথে আইনজি হয়। কিন্তু যদি তুমি দেখো কখনো টু এর পর ভার্ব আসছে যেটা মেইন ফর্মে থাকছে, তাহলে ওইটা ইনফিনিটিভ টু। টু দুই প্রকার, প্রিপোজিশনাল টু, ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু এর পরে যে ভার্বটা আসে সেটা বেস ফর্মে থাকে, প্রিপোজিশনাল টু এর পর যে ভার্বটা আসে তার সাথে আইনজি হয়, এতটুকুই। তাহলে এখানে টু প্লাস ভার্ব আছে বেস ফর্ম, এন্ড উদ্দেশ্যমূলক কোনো কাজ বোঝাচ্ছে, সো পুরো ভার্বটা ইনফিনিটিভ ভার্ব, এন্ড এই টুটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার, সো এটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার, মনে থাকবে, এটা ভুলবা না। এরপর দেখো হুইচ সেন্টেন্স ইউজেস ইনকুয়েটিভ ভার্ব। ইনকুয়েটিভ ভার্ব কোথায় আছে? তো এখানে ক্রমাগত পরিবর্তন বুঝে, এটা ইট ইজ ডার্ক, এখানে কোনো পরিবর্তন বুঝাচ্ছে না। অন্ধকার, ওকে অন্ধকার বুঝতে পারছি, কোনো পরিবর্তন হচ্ছে না। হি ইজ উইক, সে দুর্বল, কোনো পরিবর্তন নাই। হি ওয়াজ কিং, এখানে কোনো পরিবর্তন নেই। এখানে দেখো ইট ইজ গ্রোয়িং ডার্ক,
তাহলে এটা ধীরে ধীরে বা এটা অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার নামছে, হি ইজ গেটিং ওল্ডার, হি ইজ গেটিং উইক, তাহলে সে দুর্বল হয়ে যাচ্ছে, অন্ধকার নামতেছে, ক্রমাগত পরিবর্তন। ধাম করে বিকাল, ধাম করে অন্ধকার হয়ে যায় না। একজন সুস্থ সবল মানুষ ধাম করে উইক হয়ে যায় না। তো এটা ক্রমাগত একটা স্টেডি পরিবর্তন। তো এই জন্যই এটা ইনকুয়েটিভ ফর্ম। ঠিক আছে, ওকে, হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব আমরা মোটামুটি 3টা মনে রাখি, আপাতত 3টা মনে রাখো, রুল টুল পরে শিখবো। তো পজিটিভ ভার্ব মেক, হেল্প, লেট, 3টা মনে রাখবা। দেখো এর মধ্যে কোনটা আসছে? হেল্প আসছে। তো হেল্প হচ্ছে একটা পজিটিভ ভার্ব, এখানে রুল আছে প্রত্যেকটা, 3টা রুল আছে, আমরা পরে ডিটেলসে শিখবো। আচ্ছা, এরপর আসো হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। এখানে এই হিয়ারিংটা কোন পার্টিসিপেন্ট? এখানে দুইটা প্যাটার্ন আছে, আমরা লিখেছি দেখো, প্লেইং কার্ড ইজ মাই হবি আর প্লেইং কার্ড আই উইন টু মার্কেট। দুইটা কিন্তু একই প্যাটার্নের, প্লেইং কার্ড ইজ মাই হবি, প্লেইং কার্ড আই উইন টু মার্কেট। এখানে শর্ত হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি কোনো কাজ বুঝাবে সেটা পার্টিসিপল। কারণ আমরা জানি পার্টিসিপল শুধু কিন্তু অ্যাডজেক্টিভ না, পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে, ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, সবকিছু হিসেবে ব্যবহৃত হতে পারে। যেখানে অ্যাকচুয়াল কাজ বুঝাবে সেটা পার্টিসিপল, কাজ না বুঝাইলে মানে কাজ করা হয় নাই বাট এমনি একটা কাজের কথা বলতেছি সেটা হচ্ছে জেনারেল। যেমন দেখো, প্লেইং কার্ড ইজ মাই হবি, আমি বলতেছি যে তাস খেলা বা কার্ড খেলা আমার শখ। এখানে কি বোঝাচ্ছে যে তুমি এই সেন্টেন্সটার মধ্যে কোনো কাজ করেছো, খেলেছো এর মধ্যে? না, জাস্ট আমার শখটাই বলতেছি, না খেলতে দেয় না, কি করবো। কিন্তু পরেরটাই দেখো, কার্ড খেলে আমি বাজারে গেলাম, এখানে কিন্তু আমি খেলেছি, তার প্রমাণ আছে, তাই না? তো এই জন্য এটা পার্টিসিপল। তো এখানে দেখো, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, শব্দ শুনে বাচ্চাটা জেগে, ছেলেটা জেগে উঠলো, তাহলে সে কিন্তু শব্দ শুনেছে, তারপর ঘুম ভেঙেছে, অ্যাকচুয়ালি কাজটা হয়েছে, তাই না? তো এই জন্য এটা কিন্তু পার্টিসিপল হবে, বি, ভুল করবে না এটা। আচ্ছা, এরপরে আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। We have many works to do, much works to do, have lot of work to do, and have lot of works to do in summer. এটা কি জানো? ওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক, আমি জীবনে যা করবো সবই ওয়ার্ক। সো ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এর প্লুরালও ওয়ার্ক, মানে প্লুরাল ভাবে হয় না, প্লুরাল হয় না, তারপরে যদি কখনো ইউজ করা লাগে, ধরো a lot of work, অনেক কাজ করেছি, তখন a lot of work লিখতে হয়। এটা গেল। এখন ওয়ার্কস বলে আরেকটা শব্দ আছে। ওয়ার্কস তাহলে কি, যদি প্লুরাল না থাকে? তো ওয়ার্কস বলতে আসলে সাহিত্যকর্ম বোঝায়, কোনো কাজ বোঝায় না। তাহলে ওয়ার্ক, ওয়ার্ক মিনস কাজ, প্লুরাল নাই, ওয়ার্কস মিন সাহিত্যকর্ম, এতটুকু মনে রাখবা। তো এখানে যদি অপশন দেখো, আরেকটা জিনিস একটু বলি, আরেকটা জিনিস হচ্ছে প্লুরাল হবে না যেহেতু আনকাউন্টেবল। আরেকটা জিনিস আমরা বলেছিলাম, মোর, এটা কাউন্টেবল এর ক্ষেত্রে বসে, মাচ আনকাউন্টেবল এর ক্ষেত্রে বসে, আর আ লট অফ প্রয়োজন ভেদে কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথে বসে। এখন অপশন দেখো, উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার, ওয়ার্কস হবে না, প্রথমেই ভুল, এবং এখানে মেনি বসানো যাবে না, ও আনকাউন্টেবল। উই হ্যাভ মাচ ওয়ার্কস টু ডু, মাচ ঠিক আছে, বাট ওয়ার্কস প্লুরাল করে দিছি যে, হয় নাই। উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু, আ লট অফ সবার সাথে বসে ইটস ওকে, এন্ড এটা সিঙ্গুলার আছে, তাহলে দুই দিক থেকে ঠিক আছে। ও দুইটার সাথেই বসে, তো আনকাউন্টেবল দিছো, ইটস ওকে, এটা সিঙ্গুলার আছে তাও ওকে, তাহলে এটাই সঠিক। আর পরেরটা যদি দেখো, এখানে আবার ওয়ার্কস দিয়েছে, সো আনসার ইজ সি। বুঝছো আমার রুলটা? আশা করি বুঝেছো। আচ্ছা, এরপর এটা একটু দেখো, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এটা আসলে জেরান্ড চেনার কয়েকটা নিয়ম আছে। নাউন তুমি যেভাবে চিনবে, জেরান্ড একইভাবে চিনবে, সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায়, দা ডেল যে শপের মাঝখানে, আবার এডিপির পর সিঙ্গেল ওয়ার্ড, এইভাবে। তাহলে এটা হচ্ছে নাউনের জায়গায় আছে, হয় নাউন, নাউনের জায়গায়, সরি, সাবজেক্টের জায়গায় আছে, সাবজেক্টের জায়গায় কি কি বসে? ইদার নাউন আর প্রোনাউন। এটা কি প্রোনাউন? না, তাহলে চোখ বন্ধ করে এটা নাউন, দ্যাট ইজ জেরান্ড। নাউন জেরান্ড দুইটাই আছে, কি করবো আমরা? জেরান্ড থাকবো, কারণ আমরা স্পেসিফাই করে ভেতরে জানতে যাচ্ছি, বুঝছো? বাট আশা করি এরকম অপশন দিবে না। ওকে, আর পরেরটা দেখো, হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড। কি হবে? প্লেইং, অফ প্লেইং, টু প্লে, নাকি প্লে? আমরা বলেছিলাম প্রিপোজিশনের পর যদি কখনো কোনো ভার্ব আসে, অফকোর্স তার সাথে আইএনজি দিবা, কারণ প্রিপোজিশনের পর শুধুমাত্র নাউন এবং প্রোনাউন বসে। প্রিপোজিশনের পর কি বসে প্রশ্ন আসবে? কেবলমাত্র নাউন এবং প্রোনাউন বসে। পরে ভার্ব দিয়ে দিচ্ছে, সেটা কি হবে না? তো আইএনজি যোগ করে দাও, তাহলে ওটা জেরান্ড হয়ে যাবে, দ্যাট ইজ নাউন হয়ে যাবে। এই জন্য আমরা প্রিপোজিশনের পর কোনো ভার্ব আসলে আইএনজি যোগ করি। যেখানে আনসার হচ্ছে সি।